আমার নাম নাসিমা খাতুন, আমি জলপাইগুড়ি থেকে এসেছি। আমার সেকেন্ড হাফে ইন্টারভিউ ছিল। আচ্ছা, ইন্টারভিউ কেমন হলো, কেমন কি প্রশ্ন আসলো? ইন্টারভিউ ওখানে টেবিলে দুজন মহিলা ছিলেন, ম্যাম ছিলেন আর একজন স্যার ছিলেন, ওনারা কোশ্চেন করছিলেন। এক সেকেন্ড একটু ডিস্টার্ব করছি, এটাকে একটু এভাবে। হ্যাঁ বলুন বলুন। ওনারা বেশ কোশ্চেন করছিলেন, একটা বই হাতে তুলে দিয়েছিলেন, বাংলা বই, সেখানে নবনীতা সেনের একটা গান আছে, গানটি করতে বলছিলেন উনি। তো আমি গানটা মনে পড়তেছিল না, ওনারা ক্লু দিচ্ছিলেন। আচ্ছা ক্লু দিচ্ছিলেন ওনারা। আচ্ছা, আর কি কি প্রশ্ন মনে আর আছে? প্রশ্ন আমাকে ধরেছিল নারী দিবস কবে, আমি সেটা 8ই মার্চ বলেছি, আমি জানি না এখনো সেটাই হয়তো। আর হচ্ছে যুব দিবস, এটা ধরেছে আমাকে। আচ্ছা আর এলিমেন্টারি শব্দের অর্থ আমাকে ধরেছে বাংলাটা। আচ্ছা আর আমাকে একটা রাইমস পড়াতে বলেছিল। আচ্ছা, আপনি নিজের পছন্দ মতো বলেছিলেন? না, আমাকে রাইমস পড়াতে বলেছিল শিশুদের জন্য, তো আমি টুইঙ্কেল টুইঙ্কেলটাই চুজ করেছিলাম, ওটাই বলেছিল ম্যাডাম যে ওটাই ইয়ে করেন। ডেমনস্ট্রেশন আমাকে একটা গান করতে বলেছিল নবনীতা সেনের, তৃতীয় শ্রেণীর বই থেকে। তো ওটা করেছিলাম। আর হচ্ছে ডেমো টুইঙ্কেল টুইঙ্কেল, ওটা রাইমস করতে বলেছিল আমাকে। হ্যাঁ, কোঅপারেটিভ করেছিল। আমার 9 নম্বর টেবিল ছিল। হ্যাঁ, আপনি কোন সাবজেক্টে পড়েছেন সেটা আমাকে 6টা থেকে 7টা কোশ্চেন করেছে, আমি 2টো পারিনি। সামনের দিনে যারা আসছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমি অবশ্যই বলবো যে পাঠ্য বইগুলো ভালো করে পড়তে, যাতে হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত পাঠ্য বইগুলো ভালো করে পড়তে, কারণ সেখান থেকে কোশ্চেন বেশি ধরছে। না, অনেকে বিভ্রান্ত হচ্ছিল বিভিন্ন চ্যানেল দেখে যে ডেমনস্ট্রেশন বিভিন্নভাবে ধরছে। না না, সেই বইগুলো থেকেই ধরছে। মানে সবগুলো ঠিকঠাকই আছে, তাই হ্যাঁ, তো? হ্যাঁ, প্রাইমারি ঠিকঠাকই শিক্ষা আছে। পর্ষদ যেটা করছে হ্যাঁ, মোটামুটি ঠিকই ঠিকঠাকই আছে। আছে, ঠিকঠাকই থ্যাংক ইউ। আছে। আপনার নাম? আমার নাম নাসিমা খাতুন, আমি জলপাইগুড়ি থেকে এসেছি। থ্যাংক ইউ।